गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো বেনিফিটস আর অ্যাডভান্টেজ অফ এমবিএ। এমবিএ করার পর তোমরা কী কী বেনিফিট পাবে, কী কী অ্যাডভান্টেজ পাবে, এমবিএর কিছু ভালো দিক সেই সমস্ত বিষয়। এমবিএ করার পর তোমাদের লাইফটা কেমন হবে, এমবিএ তোমাদের কেরিয়ারের জন্য কতটা ভালো হবে সেই সমস্ত বিষয়ে। আর আজকের এই সেশনে আমি যে সমস্ত পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো হচ্ছে নেটওয়ার্কিং, কনফিডেন্স, স্কিল সেট, হাই প্যাকেজ আর গ্রোথ সম্পর্কে। আগে গিয়ে আমি এই পয়েন্টগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আর এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে ডিটেল ডিসকাশন জানাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই হচ্ছে নেটওয়ার্কিং। সবথেকে বড় যে অ্যাডভান্টেজ আর বেনিফিটটা তুমি পাবে সেটা হচ্ছে তুমি অনেক মানুষের সাথে কথা বলতে পারবে, অনেক মানুষের সাথে তোমার নেটওয়ার্কিং সম্পর্ক তৈরি করতে পারবে। লাইক আর নেটওয়ার্কিং খুব দরকার। তোমার যদি কানেকশান না থাকে, তোমার কানেকশান থাকা খুব দরকার। কারণ তুমি যদি প্রাইভেট সেক্টরে গ্রো করতে চাও, তোমার একটা কোম্পানিতে 10 বছর থেকে হবে না। এটা গভর্নমেন্ট জব নয় যে সারা জীবন একটা কোম্পানিতেই এক জায়গাতেই থেকে গেলে। তুমি যত কোম্পানি সুইচ করতে পারবে তত তোমার জন্য ভালো, তত তোমার স্যালারি হাইক বাড়তে থাকবে। তো সেই হিসেবে তুমি যদি 1 বছর এখানে চাকরি করো, 1 বছর ওখানে, তোমার সেখানে অনেক মানুষের সাথে পরিচয় হবে। আর চেষ্টা করবে সমস্ত মানুষের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখার। কারণ তুমি সেকেন্ড যেই কোম্পানিতে যাবে সেখানে হয়তো তোমার আগের কোম্পানির কলিগরা আছে, তাদের সাথে তোমার সম্পর্ক ভালো ছিল না, তারা তোমাকে লাইক বলে দিতে পারে যে এখানে একে নিও না, একে নিও না। তো তখন তোমার চাকরিটা চলে যেতে পারে সেই জায়গাটাতে। সো তুমি চেষ্টা করবে সব জায়গায় একটা ভালো কানেকশান রাখার, তাহলে তুমি সুইচ করতে তোমার তত সুবিধা হবে। তোমার যদি অনেক কানেকশান থাকে তাহলে তুমি এখান থেকে এই কোম্পানি, এক থেকে এই কোম্পানি তুমি যেতে পারবে। কারণ তোমার নেটওয়ার্ক আছে, তোমার কানেকশান আছে সেখানে, তুমি সেখানে কানেক্ট করে তুমি যেতেই পারবে। তো এটা তোমার কেরিয়ারের জন্য খুব ভালো। আর তুমি এমনিতেও শুধু কেরিয়ারের জন্য, তোমার পার্সোনাল লাইফে যদি কোনো প্রবলেম থাকে বা কিছু থাকে, তুমি নেটওয়ার্কিংয়ে কাজে লাগিয়ে তোমার অনেক প্রবলেম সলভ হবে, অনেক। এরপর হচ্ছে কনফিডেন্স। সব থেকে আমার মনে হয় যেটা ভালো সেটা হচ্ছে কনফিডেন্স। কারণ অনেক আছে যারা কনফিডেন্স খুব লো, যারা পাবলিক স্পিকিং খুব খারাপ, মানে মানুষের সাথে মিশতে পারে না, কথা বলতে পারে না, তাদের জন্য বলি এমবিএতে কিন্তু কনফিডেন্স খুব দরকার। কনফিডেন্স ছাড়া কিচ্ছু হবে না। এমবিএতে থাকাকালীন তোমাকে কনফিডেন্স হতেই হবে। তোমার কাছে আর কোনো অপশন থাকবে না যে উইক থাকা, তোমাকে কনফিডেন্ট হতেই হবে। হয় তোমাকে কনফিডেন্ট হতে হবে, না হলে আর কিচ্ছু না। এরকম একটা পজিশন তোমার জন্য তৈরি হয়ে যাবে। সো তোমাকে কনফিডেন্ট হতেই হবে। এটা তোমার কনফিডেন্স বাড়িয়ে দেবে। আর কনফিডেন্স শুধুমাত্র তোমার কর্পোরেট লাইফে কাজে লাগবে না, তোমার পার্সোনাল লাইফে যে কনফিডেন্স কত কাজে লাগবে তুমি সেটাও জানো না। কনফিডেন্সটা তোমার বাড়বে, তোমার পার্সোনাল লাইফে তোমার অনেক গ্রোথ হবে, শুধুমাত্র প্রফেশনাল লাইফে না, শুধু পার্সোনাল লাইফেও। এরপর হচ্ছে স্কিল সেট। এমবিএতে থাকাকালীন না তুমি অনেক স্কিলস শিখে যাবে। তুমি যত কোম্পানি সুইচ করবে, যত তুমি একটা জায়গায় থাকবে, এক্সপিরিয়েন্স বাড়বে, তোমার স্কিলস বাড়তে থাকবে, অনেক স্কিলস তুমি শিখতে পারবে। এটা একটা অ্যাডভান্টেজ আর একটা বেনিফিটও, যে তুমি অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু তুমি বুঝতে পারবে যে এটা কীভাবে হয়, এখানে কীভাবে কাজ হয়। সো তত তোমার নলেজ গেইন হবে। তোমার নলেজ যত গেইন হবে তত তোমার জন্য ভালো। তোমার আশেপাশে যারা আছে তাদেরকে তুমি অ্যাডভাইসও দিতে পারবে। সো স্কিল সেট একটা আছে। এরপর হচ্ছে হাই প্যাকেজ। আমি তাও বলবো যে বেশি এক্সপেক্ট করো না। আমার মতে যদি এমবিএ করো, তোমার এক্সপেকটেশন থাকো ওই 3 থেকে 4 এলপিএ, তার থেকে বেশি এক্সপেক্ট করো না। তার থেকে বেশি যদি হয় তাহলে সেটা লাক, তোমার ভালোই। বাট তার থেকে কম যদি হয় তাহলে তো আনলাকি। বাট 3 থেকে 4-এর মধ্যে যদি এক্সপেকটেশন রাখো, তখন তুমি যদি সেই টাকাটাই পাও, তোমার একটা মেন্টালি প্রিপেয়ার থাকবে যে হ্যাঁ, যে আমি এটাই এক্সপেক্ট করেছিলাম, এটাই পেয়েছি। তুমি যদি 10-12 লাখ টাকা এক্সপেক্ট করো, দিয়ে যদি 3-4 লাখ টাকা তোমার প্যাকেজ হয়, তাহলে কিন্তু তোমার একটা কি বলে ডিমোটিভেট টাইপের হয়ে যাবে। সো ডিমোটিভেট না হয়ে তুমি অলরেডি তোমার যে এক্সপেকটেশন আছে একটু লো করে দাও। আর হাই প্যাকেজ তুমি পাবে, তুমি যা এক্সপেক্ট করছো তার থেকে বেশি পাবে। তুমি যদি নিজের স্কিল সেট বাড়াও, তুমি যদি ঠিকভাবে খাটাও, তুমি যদি হার্ডওয়ার্ক করো, তোমার প্যাকেজ অনেক বেশি হবে। সো হাই প্যাকেজের একটা চান্স আছে, অনেক চান্স, 80% চান্স আছে হাই প্যাকেজের স্যালারি পাওয়ার। বাট এক্সপেকটেশন করো না, যা হওয়ার হবে। হাই প্যাকেজের একটা আছে ব্যাপার। সো এবার হচ্ছে গ্রোথ। এমবিএ করার পর তোমার গ্রোথ কিন্তু বাড়বে, গ্রোথ হবেই। সে তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকো বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কেরিয়ারে অনেক গ্রোথ আছে এমবিএ করার পর। এমবিএ করার পর তুমি যদি প্রাইভেট সেক্টরে টিকতে পারো, তোমার একটা গভর্নমেন্ট জবে যে স্যালারি হয় তার থেকে ডবল স্যালারি হবে তোমার প্রাইভেট কোম্পানিতে, যদি তুমি সেখানে ঠিকভাবে টিকে থাকতে পারো, ঠিক সময় অবধি টিকে থাকতে পারো। টিকে থাকতে পারাটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ।
তোমাকে সেইভাবে হার্ডওয়ার্ক করে তোমাকে এগিয়ে যেতে হবে। গ্রোথ কিন্তু অনেক, তোমার সেটা 1 crore উপরও যেতে পারে তোমার স্যালারি প্যাকেজ, যদি তুমি ঠিকভাবে নিজেকে রাখো। তুমি যদি টিকে থাকতে পারো, তুমি যদি স্কিল সেট বাড়াতে পারো, এক্সপিরিয়েন্স বাড়াতে পারো, তোমার কর্পোরেট লাইফে থাকতে থাকতে না তোমার একটা লাইক এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কোথায় কী রকম জিনিস। মানে আমি যতটা তোমাকে বলছি, তুমি হয়তো তোমার থিওরিটিক্যাল নলেজ আসছে, সেটা আমি যেটুকু বলছি তুমি সেইটুকু বুঝতে পারছো, কিন্তু তুমি যখন কর্পোরেট লাইফে পা দেবে, তুমি একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ দেখবে, তোমার নিজস্ব একটা পয়েন্ট অফ ভিউ, কোনটা কীরকম, কীভাবে কাজ চলছে না চলছে, তোমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ, তুমি সেই হিসেবে কাজ করবে, সেই হিসেবে তুমি চলবে। তো এইভাবে চলতে থাকবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও গাইস। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।